আসসালামু আলাইকুম। আসলে আজকে গন্তব্যে যাওয়ার জন্য, কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়েছি বাড়ি থেকে। আমি আর আমার ছোট ভাই। আমার গাড়িতে আমি, আর সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমার ছোট ভাই, ও থাকে সাভার। এখন আছি আমরা ঢাকা থেকে 104 কিলোমিটার আগে, টাঙ্গাইল শহরের কিছু আগে। ঢাকা টু টাঙ্গাইল হাইওয়ে রুট। আসলাম হচ্ছে বক্সিগঞ্জ থেকে, একসঙ্গে বেরিয়েছি। ও থাকবে সাভার, আমি চলে যাব হচ্ছে ঢাকা হয়ে ফেনী। যার জন্য অনেকটা সকালেই বের হয়েছি। ঠিক ভোর 4টায় বের হয়েছি বাড়ি থেকে। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই পথ এসে পড়েছি। এখন সময় হচ্ছে 5:55। একটু ব্রেক নিয়েছিলাম এখানে, যখন ব্রেক নিয়েছিলাম তখন 5:40, 15 মিনিটের মতো ব্রেক নিলাম। তবে দুইবার বৃষ্টি আসতে ধরেছিল, কিন্তু যাই হোক বৃষ্টিটা আসে নাই। বৃষ্টি আসলে একটু কঠিন হয়ে যায় বাইক রাইড করাটা, কারণ রাস্তাঘাট তখন স্লিপ করার সম্ভাবনা একটু বেশি থাকে। যাই হোক, আবার রেইন পড়ছিল, বিশ্বাস করতে তেমন একটা প্রবলেম হতো না। রেইন পরে নিতাম আস্তে, তখন একটু আস্তে ধীরে দেখে শুনে চলে আসতে হতো। দোয়া করবেন যাতে সঠিকভাবে, খুব সুন্দরভাবে, কোনো প্রবলেম ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারি। ঈদের ছুটির শেষে সকলেই আসলে তার কর্মস্থলে ফিরতেছেন, সে অনুযায়ী আমরাও ফিরতেছি। রাস্তাটা অনেকটাই ভালো ছিল, বাট এখন মানে ওভারলোডিং যে কিছু গাড়ি আছে, সেই গাড়িগুলোর জন্য এখন দেখতেছি রাস্তাটা মানে এবড়ো থেবড়ো হয়ে গেছে। আর বাস যে চালায় আসলে কি পরিমাণ গতি রেখে চালায়, মানে ধারণার বাইরে। যাই, সিঙ্গেল রোড থেকে তো হাইওয়ে রোড আসলাম, কিছু হাইওয়ে রোডে একটু মানে অ্যাডজাস্ট হতে কিছুক্ষণ সময় লাগবে। সে সময়টুকু খুব ধীর গতিতে, খুব সাবধানে চালাতে হবে। আর লুকিং গ্লাসটা, বিশেষ করে হাইওয়ে রোডে লুকিং গ্লাসটা আপনার 5-6 সেকেন্ড পর পর দেখা উচিত, মানে চোখের পলকে। কারণ কিছু গাড়ি থাকে মানে খুবই স্পিড, যেগুলো প্রাইভেট কার হোক অথবা বাস হোক, এই টাইপের কিছু গাড়ি থাকে। কেন গেলে গাড়িগুলা হাইওয়ে হর্ন ইউজ করে না, তারা লাইটটা ইউজ করে, হর্নটা খুব কম ইউজ করে, যা দেখি মানে সাইড দিয়ে শু করে চলে যায়। বাই চান্স যদি না খেয়াল করা হয়, একটু এদিক সেদিক হলে লাগলে টোটাল মানে উড়ে যাব, কিছু মানে দেখা যাবে না। তাই মানে লুকিং গ্লাস দুইটা ইউজ করা উচিত, মানে খুব ঘন ঘন দেখা উচিত। মানে রাস্তাটা এরকম হয়েছে, মানে কি বলবো, এত সুন্দর একটা রাস্তা কিছুদিন আগে এদিক দিয়ে রাইড করছি, এরকম ছিল না। সামনে যে কি অবস্থা, মানে একটু সামনে গেলে আরো একটু ভালোভাবে বোঝা যাবে। আসলে রাস্তার একটা নির্দিষ্ট ওয়েট থাকে, যে এই ওয়েট পরিমাণ আপনাকে এই গাড়িটাতে মালামাল নিতে হবে, শাক গুলা বিশেষ করে। বাস তো সমস্যা নেই, বাস কয়েক লিমিটের সীমাবদ্ধ থাকে, তারপরেও বাসের মতো কিছু কিছু এখন দেখি দূরপাল্লা যে গাড়িগুলা মালামাল নিয়ে একদম বক্স ভরে যায়। এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে ট্রাক, বাস, বিশেষ করে ট্রাক আর লরিগুলা, ওনারা তো মনে করেন যে যত পারে আবার লোড করতে পারে। প্রশাসন হয়তো খেয়াল করে না, কারণ প্রশাসনের হাতে তার ওয়েটিং স্কেল থাকে না, যে ওয়েট করবে। চোখের দেখে, চোখের আইডিয়াতে যত পারে হয়তো অতটুকু তারা খেয়াল করার চেষ্টা করে। এই লোকগুলো আরো বিপজ্জনক বেশি, এই হাইওয়ে রুট এর মাঝখান দিয়ে এইভাবে আসতেছে। কিছু কিছু জায়গায় এখানে তো যাই হোক ফুটওভার ব্রিজ নাই, এটা আস্তে আস্তে আসতে হবে বা এটা সবার, কিন্তু কিছু কিছু জায়গায় ফুটওভার ব্রিজ থাকে, তারপর তো সেই দিক দিয়ে যাওয়া আসা করে, যার কারণে কিন্তু আসলে অ্যাক্সিডেন্টের সম্মুখীন গুলো বেশি হয়। যাই হোক, অনেক কথা বললাম,
আজকের ব্লগটা হচ্ছে বাড়ি টু ফেনী। তখন ক্যামেরাটা লাগাই নাই, কারণ একটু বৃষ্টি ভাব ছিল আর অন্ধকার ছিল, রাত্রে যেহেতু রওনা দিয়েছি, তাই এখন একটু বিরতিও দিয়েছিলাম। সেই অনুযায়ী ক্যামেরাটা নিলাম আর ভিডিওটা ধারণ করতেছি আর কি। আশা করি ভিডিওটা এনজয় করতে পারবেন। খুব ভালো একটা গাইডলাইন অথবা মানে একটু ধারণা দিলাম আর কি, জাস্ট একটু। সো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সো ভিডিওটা দেখতে থাকুন, সামনে আরো কিছু ভিডিও এটার সাথে যোগ করে দিব। আশা করবো ভিডিওতে আপনারা দেখলে পরে বোরিং ফিল করবেন না, বোরিং হবেন না। সো এখন একটু ভালোভাবে বাইকটা রাইড করতে হবে, ক্যামেরাটা অফ করবো আর আপনাদের সাথে এখন আর কথা বলবো না, কথা হবে শহরের ভিতরে গিয়ে, ঢাকা শহরের কাছে অথবা ঢাকা শহরের ভিতরে বা সামনের সুন্দর কোনো লোকেশন পেলে সেখানে। সো ভিডিওটা দেখতে থাকুন।